দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি একটি পালপাড়ায়। এটি আমাদের এলাকার একটি আঞ্চলিক ভাষা হচ্ছে পাল। এটি মূলত যারা মাটির হাঁড়ি পাতিল তৈরি করে, যাদেরকে কুমার বলা হয়, ঠিক সেরকম একটি পাড়ায় এসেছি। তারা এখন কি কি কাজ করছে সেই বিষয়গুলো জানার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা মূলত কোন আইটেমগুলো বেশি বানান? মানে বর্তমানে রেখে দধির ভিতরে বর্তমানে সব দধির টোখা, এনে যা হইতেছে সব দধির টোখা। আমাকে নিজে করে নিজে করে এগুলো যায় কোথায়? এই আগল জায়গা টানে গইলে টানে গনদি তোর কি বিভিন্ন জায়গায় এক একটা টোহা বর্তমানে প্রাইস কত? 20 টাকা দেয় পার পিস 20 টাকা। বড়টা 5 কেজি যেটা 5 কেজি ধারণকৃত যেটা টোহা এটা হলো পার পিস 20 টাকা। আর এর নিচে যেগুলো আছে 15টা। একটা সময় এই পালপাড়ায় মাটির তৈরি অনেক পণ্য তৈরি করা হলো। এখন বর্তমান সময়ে শুধুমাত্র দধির পাত্র বা দধির টোহা বলে এটিকে আমাদের আঞ্চলিক ভাষায়। এই পালপাড়ায় এখন এই মাটি দিয়ে দধির যে পাত্রটা রয়েছে বা দধির যে হাঁড়িটা রয়েছে সেটি সবথেকে বেশি বানানো হচ্ছে। এই পালপাড়াতে প্রায় 30 থেকে 35টা ফ্যামিলি রয়েছে যারা এখনও এই মাটির কাজ বা এই কুমারের যে কাজ সেটি তারা করে থাকে। তার মধ্যে অধিকাংশ ফ্যামিলি হচ্ছে দধির পাত্র তৈরি করে এবং কিছু কিছু ফ্যামিলি রয়েছে যারা ঘর গৃহস্থ বা মাটির বিভিন্ন খেলনা তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে সরা বা মাটির ঢাকনা বলে, যেটি পাতিলা ঢেকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একটা সময়ে এ ধরনের পণ্য প্রতিটি বাড়িতেই ব্যবহার ছিল, তবে এখন প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা সিলভারের বিভিন্ন প্রোডাক্ট বের হওয়ার কারণে এগুলোর চল খুব একটা নেই। তারপরও যারা অতীতের মানুষ তারা এখনও মাটির ঢাকনাটাকে ব্যবহার করে, কারণ এই ঢাকনাটা একটু ভারী হওয়ার কারণে এটি বিড়াল বা অন্য কোনো পশু পাখি ফেলে দিতে পারে না, যে কারণে এই ঢাকনাটার চল এখন এই এলাকায় দেখা যায়। আরেকটি প্রোডাক্ট হচ্ছে সাজ, অর্থাৎ চিতই পিঠা বানানোর যে সাজ, এই সাজটাও এখনও এই গ্রামে বা এই অঞ্চলে যারা কুমার রয়েছে তারা বানিয়ে থাকে। এছাড়া যতগুলি ফ্যামিলি এই এলাকাতে রয়েছে, বিশেষ করে পাল সম্প্রদায়ের যারা রয়েছে তারা অধিকাংশ ক্ষেত্রেই এখন দধির টোখাটাই বানায় বা দধির পাত্রটাই বানায়। সেই চিত্রই আমরা এই পালপাড়াতে এসে দেখতে পাচ্ছি। যুগের পরিবর্তনে আমাদের বাংলাদেশ থেকে অনেক পেশাই হারিয়ে যাচ্ছে, অনেক পেশারই অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক সেরকমই একটি পেশা হচ্ছে এই যে পাল বা কুমারদের যে পেশা, এটিও এখন বিলীন হয়ে যাচ্ছে এবং এর পিছনে ব্যাপক কারণ রয়েছে। এটি কষ্টের কাজ, একটা পণ্য, একটা প্রোডাক্ট তৈরি করতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং বর্তমান সময়ের মানুষ এই কষ্টগুলো করতে চায় না এবং এই প্রোডাক্টের দাম পাওয়া যায় না এবং এইগুলো করার যে মূলত যে প্রসেসিং, এই প্রসেসিংগুলো বর্তমান সময়ের মানুষ অতটা কষ্ট করে করতে চায় না বিধায় এই প্রোডাক্টগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পালদের তৈরি করা যে দধির টোখা সেগুলো পোড়ানো হয়েছে। মূলত এটি হচ্ছে শেষ ধাপ। এই ধাপটি সম্পূর্ণ হলেই এটি ব্যবহারযোগ্য হয়। এটি হচ্ছে তাদের চুলা বা পালদের ভাষায় এটিকে বলে পুইন। এখানেই মূলত এগুলি পোড়ানো হয়। এখানে আরেকটা বাড়িতে দেখতে পাচ্ছি এই দধির পাত্রগুলো পোড়ানোর জন্য সাজানো হচ্ছে। তো এভাবেই এই পাল পাড়াগুলোতে প্রতিনিয়ত এই কাজগুলো চলছে। যারা এখনও ঐতিহ্যকে টিকে রেখেছেন বা যারা এই কাজগুলো শিখেছেন তারা এখনও স্বল্প পরিসরে হলেও এই কাজগুলো করে যাচ্ছেন।